আমি অনেক সিভি দেখেছি আর একটা মজার জিনিস খেয়াল করেছি। বেশিরভাগ সিভি লিখে চাকরি পাওয়ার জন্য, কিন্তু কোম্পানির সিভি পড়ে মানুষ খোঁজার জন্য। এই দুইটা পার্থক্য অনেক চাকরি প্রার্থীর অজানা। ধরুন আপনি একটা কোম্পানির এইচআর, আপনার টেবিলে 200টা সিভি জমা রয়েছে। আপনি কি প্রতিটা সিভি 10 মিনিট ধরে পড়বেন? না। বাস্তবে অনেক এইচআর প্রথমে 15 থেকে 30 সেকেন্ডের সিদ্ধান্ত নিয়ে ফেলে, এইটা রাখবো নাকি বাদ দেব। এখন প্রশ্ন হলো, এই 30 সেকেন্ডে আপনার সিভি কি বলছে? অনেক সিভিতে আমি দেখি বাবার নাম, মায়ের নাম, উচ্চতা, ওজন, ধর্ম, রক্তের গ্রুপ 2 পৃষ্ঠা ভরে গেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই নাই। আসলে কোম্পানি জানতে চায় আপনি কি কাজ করেন, আপনি কি কাজ পারেন, কোন সমস্যা সমাধান করতে পারেন, এবং কেন ইন্টারভিউতে ডাকবে। অনেকে সিভিতে লেখে হার্ডওয়ার্ক, অনেস্ট, সিনসিয়ার। আমি একটা প্রশ্ন করি, পৃথিবীতে কোন মানুষটা সিভিতে লিখে আমি অলস, দায়িত্বহীন আর সময় মতো কাজ করি না? তাহলে যা সবাই লেখে তা আপনাকে আলাদা করে না। এইচআর গল্প না, প্রমাণ দেখতে চায়। ধরুন আপনি ক্যাট এক্সিকিউটিভ, তাহলে লিখুন এক্সপিরিয়েন্স ইন ক্যাড। এর বদলে আপনি লিখতে পারেন 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ক্যাড, মার্কার প্ল্যানিং, প্যাটার্ন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন কোঅর্ডিনেশন। এখন এইচআর বুঝতে পারবে আপনি কি করেন। যারা নতুন, তাদের সিভিতে এক্সপিরিয়েন্স না থাকতেই পারে, কিন্তু স্কিল থাকতে পারে, কোর্স থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে, ভলান্টিয়ার ওয়ার্ক থাকতে পারে। আরেকটা ভুল, একই সিভি 50 জায়গায় পাঠানো। একটা গার্মেন্টস কোম্পানি, একটা ব্যাংক, একটা এনজিও, সব জায়গায় একই সিভি। এটা এমন যেন একই চাবি দিয়ে সব তালা খোলার চেষ্টা। সিভি কাস্টমাইজ করতে হয় জব ডেসক্রিপশন দেখে। আমি একটা বিষয় বিশ্বাস করি, সিভি চাকরি দেয় না, সিভি ইন্টারভিউ এনে দেয়। ইন্টারভিউ চাকরি এনে দেয়। তাই সিভি এর কাজ ইমপ্রেস করা না, সিভি এর কাজ কিউরিসিটি তৈরি করা। এই স্যার যেন ভাবে এই মানুষটার সাথে 20 মিনিট কথা বলা দরকার। একটা আদর্শ সিভি সুন্দর সিভি না, রঙিন সিভি না, বড় সিভি না। একটা আদর্শ সিভি হলো যেটা কম কথায় আপনার মূল্য বোঝাতে পারে। সিভিতে আপনার অতীত লেখা থাকে, কিন্তু ভালো সিভি আপনার ভবিষ্যতে দরজা খুলে দেয়।